ডাকলো কে না ডাকলো সেটা কি খুব বড় বিষয়? বড় বিষয় না। যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরীক্ষা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে। জাতীয় পার্টির সময় যে সুশাসন ছিল আজকে সেই 34 বছর সেই সুশাসন নাই। কয়েক মাস আগে বছর হয় নাই, একজন লেখক, তিনি ভালো লেখেন, আমাদের সমালোচনা করেন, মেজর অবু নাসির উদ্দিন, তিনি মানব জমিনে প্রতি সপ্তাহে একদিন লেখেন। তিনি একটা লেখা লিখেছিলেন যে কেউ কথা রাখেন, কেউ কথা রাখেন। 1990 সালে 3 জোটের দাবির প্রেক্ষিতে এরশাদ সাহেব যখন পদত্যাগ করেন, সেই 3 জোটের যে রূপরেখা ছিল, তারা যে দাবিগুলি করেছিলেন যে এরশাদ সাহেব পদত্যাগ করলে দেশের গণতন্ত্র আরো মজবুত হবে, নির্বাচন আরো নিরপেক্ষ হবে, সাংবিধানিক যে সংস্থাগুলি জোরদার হবে, লুটপাট হবে না, টাকা পাচার হবে না, দলীয়করণ হবে না, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। সেই কথাগুলি আজকে 35 বছর যাবৎ কেউ রাখে না, কেউ রাখে না, আসলে কেউ রাখে না। এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা চলে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেই কথাগুলো রাখছেন বলে আমরা অন্তত মনে করছি না। মানে চেয়ারম্যান, কে ডাকলো কে না ডাকলো সেটা কি খুব বড় বিষয়? বড় বিষয় না। এই দেশে আমরা রাজনীতিতে 34 বছর টিকে আছি বিরোধী দল করে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে দেশে, আমাদের একটা অতীত আছে গৌরবের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 9টি বছর এই দেশে আমরা সুশাসন দিয়েছিলাম, 9 বছর দেশে আমরা শাসন করেছিলাম। আমাদের অনেক অর্জন আমাদের, আমরা অনেক সংস্কার করেছিলাম। যে কথাগুলো এরশাদ সাহেব বলতেন সেই কথাগুলো আজকে তিনি বিভিন্ন রাজনৈতিক দাবি করে। এরশাদ সাহেব বলেছিলেন এই দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে একমাত্র নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া সম্ভব নয়। আজকে অনেকে এই কথাগুলি বলছেন। এরশাদ বলেছিলেন যে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে, উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন। জাতীয় পার্টির সময় যে সুশাসন ছিল আজকে সেই 34 বছর সেই সুশাসন নাই। আমাদের দাবি ছিল এই দেশ থেকে যে দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, সেগুলি বিচার হোক। সেই বিচার আমরা চাই। আমরা এটাও বলেছিলাম যে আমরাও কোন রকম অন্যায় করে থাকি, কোন রকম যদি আমরাও দুর্নীতি করে থাকি, আমাদের বিরুদ্ধে বিচার হোক, কোনো আপত্তি নাই। আমরা তো ছাত্রদের এই যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে আমাদের পজিটিভ ভূমিকা ছিল। যাই হোক, ইতিহাসে বিচার করবে আমাদের ভূমিকা কি ছিল, জনগণের বিচার করবে। আমরা জনগণের কাছে যাবো। মানে চেয়ারম্যান, জনগণের পাস আমরা বুঝি না তা না, আমরা জনগণের কাজ করি। আমার মনে হয় আগামী দিনে আমার বন্ধু রুহুল আমিন আমাদের যে কথা বলেছেন, হ্যাঁ ইয়েস, আমরা আমাদের প্রয়োজনে খুব শীঘ্রই আমরা আমাদের সাংগঠনিক প্রোগ্রাম দিব। সারা দেশে আমাদের সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলবো এবং মানুষের কাছে আমার রাজনীতি বর্তমান চাহিদা প্রেক্ষিতে তরুণ সমাজের যে চাহিদা এই অভ্যুত্থানের পর, সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জনগণের বর্তমান যে মানসিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সমন্বয় করে একটি আধুনিক সর্বসম্মত আমাদের দলের একটা রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে দিবেন। আমরা সেই কর্মসূচি নিয়ে মানুষের সামনে যাব। যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরীক্ষা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে। সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব।